আসসালামু আলাইকুম। ঠাকুমার ঝুলি হতে রূপকথার একটি গল্প, পাতালকন্যা মণিমালা। পাতালপুরীর রাজকন্যা মণিমালা। এই পাতালপুরী হচ্ছে সাপের পুরী। মণিমালা যদি এই পাতালপুরীরই রাজকন্যা হন, তাহলে তিনি কিন্তু এই সাপেদেরই কন্যা। সাপের পুরীর সাপেরা মণিমালার অন্তত কোনো ক্ষতি করেনি। গল্পের সূচনায় রাজপুত্র ও মন্ত্রীপুত্রের বন্ধুত্বের কথা উল্লেখিত হয়েছে। রাজপুত্রের চেয়ে মন্ত্রীপুত্রের বুদ্ধি বেশি। অজগর তাদের দুজনের ঘোড়া দুইটাকে আস্ত আস্ত গিলিয়া খাইতেছে। অজগরের মুখে ঘোড়া ছটফট করিতেছে। রাজপুত্র থরথর করে কাঁপতে লাগলো। মন্ত্রীপুত্র বলল, ওটি 7 রাজার ধন, ফণির মণি, মণিটি নিতেই হইবে। মন্ত্রীপুত্র কৌশলে অজগরটি মেরে মণি সংগ্রহ করল। মণি সংগ্রহ করে তারা সরোবরে নামল। পাতালপুরীতে গিয়ে দেখল মণিমালা রাজকন্যা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ধীরে ধীরে মন্ত্রীপুত্র মণিটি নিয়ে মণিমালার কপালে ছোঁয়াতেই মণিমালা জেগে উঠল। রাজপুত্র মন্ত্রীপুত্রকে দেখে অবাক হয়ে বলল, আপনারা কে? এ যে কাল অজগরের পুরী, আপনারা কেমন করে এখানে আসিলেন? মন্ত্রীপুত্র কাল অজগরকে মেরে ফেলার ঘটনা বললেন। এই রাজপুত্র তোমার বর। মন্ত্রীপুত্রের একথা শুনে তারা মালা বদল করলেন। সাপের পুরীতে পরম সুখে তাদের দিন কাটতে লাগলো। মন্ত্রীপুত্র দেশে যাবার জন্য উতালা হলো। রাজপুত্র তাকে সরোবরের পথে পৃথিবীতে পাঠিয়ে মণি নিয়ে পাতালপুরীতে আবার ফিরে গেল। একদিন কথায় কথায় মণিমালা বলল, জন্মে কখনো পৃথিবী দেখলাম না, দেখিতে বড় স্বাদ চাই। এক দুপুরে রাজকুমার ঘুমিয়ে সেই সুযোগে মণিটি নিয়ে মণিমালা সরোবর পথে পৃথিবীতে উঠল। পৃথিবীর সুন্দর সরোবরের সোপানে মণিটি রেখে স্নান করার সময় সে দেশের রাজপুত্র মণিমালাকে দেখে জলে ঝাঁপ দিয়ে পড়িলেন। মণিমালা দেখেন মানুষ। মণি লইয়া মণিমালা ডুব দিলেন। চক্ষের পলকে সব কোথায় গেল? রাজপুত্র হায় হায় করিতে করিতে ফিরিয়া গেলেন। কাঠকুঠানি পেঁচর মা বুড়ি সব দেখল। শিকারে গিয়ে রাজপুত্র পাগল হয়ে ফিরেছে। কোনো ওষুধ বিশুধে সে রোগ ভালো হলো না। পেঁচমা বুড়ি সে রোগ সারানোর দায়িত্ব নিলেন। তবে রাজকন্যার সাথে তার পেঁচোর বিয়ে দিতে হবে এই শর্তে। রাজা রাজি হলেন। পেঁচোর মা বুড়ি একরাশ তুলা এক চরকা নিয়ে সেই সরোবরের ধারে বসে সুতা কাটতে লাগলো। মণিমালা মণি নিয়ে পূর্বের মতোই উঠে এলো। বুড়িকে দেখতে পেল, একখানা শাড়ি বুনে দিতে বলল। বিনিময়ে মণিমালা মণি দিতে গেলে বুড়ি খপ করে মণিমালাকে পবনের নৌকায় উঠিয়ে নিল। মণিমালার নির্বুদ্ধিতায় কিংবা পেঁচোর মা বুড়ির কুশলতায় কিছুদিনের জন্য যখন অজগরের মণিটি বুড়ির হাতে, তখন পেঁচোর সাথে পেঁচোদের রাজত্বে রাজকন্যার বিয়ে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আসলে বিয়ে হয়, কারণ তখন কেউ জানে না যে পেঁচো রাজকন্যাকে বিয়ে করলো সে আসলে ছদ্মবেশী মন্ত্রীপুত্র। বুড়ো হাবড়া মেয়ে মানুষ পেঁচোর মায়ের কাছ থেকে মণিটি হাতিয়ে নেওয়ার জন্য পেঁচোর রূপ ধারণ করেছেন। পেঁচা আসলে ছদ্মবেশী রাজকুমার। পেঁচোর সাজ ধরে পেঁচোর মা দরিদ্র বুড়ির কাছ থেকে অজগরের মণি আত্মসাৎ করে রাজকন্যাকে বিয়ে করে যে পেঁচো, সে আসলে মন্ত্রীপুত্র। এ তথ্য বাসর ঘরে ফাঁস হলে রাজকন্যার মতো আমরাও আশ্বস্ত হই, আর বেচারি পেঁচোর মা বুড়ি মাথা খুঁড়িয়া মরে। আমরা দ্বিতীয়বার স্বস্তির নিঃশ্বাস ফেলি। রাজপুত্র মণিমালা পাতালপুরীর সম্পদ এবং 7 রাজার ধনের সমতুল্য মণি নিয়ে নিজ দেশে চলে যাবার পর পাতালপুরীর সাপের রাজ্যের সকল সাপ বাতাস হইয়া উড়িয়া গেল। ধন্যবাদ সকলকে।